বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌম্য ঘোষ ক্রিয়েশন। আজকের ভিডিওর টাইম ডিউরেশনটা দেখে তো বুঝতেই পারছো ভিডিওটা বড় হতে চলেছে। আর বড় হচ্ছে মানে একদম ডিটেল ভিডিও। তোমাদের কাছে যদি মনে হয় যে সব কিছু একটু বেশি বেশি দেখানো হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই স্কিপ করে করেও দেখে নিতে পারো, কোনো চাপ নাই। মাটির কাজ শেষ অবস্থায় তোমরা কিন্তু রিলসে অলরেডি দেখে নিয়েছো যে একটার পর একটা স্টেপ করে আমি রিলস দিয়েছি। আর এই দুদিন মানে শনিবার আর রবিবার আমি একটু ব্যস্ত ছিলাম, কারণটাই হচ্ছে যে এই শিব পার্বতীর প্রতিমা এবং একটা লক্ষ্মী গণেশের সেট যেটা তোমরা দেখছিলে, সেই দুটো শেষ করে আমাকে ডেলিভারি দিতে হয়েছে। তো লক্ষ্মী গণেশ তো ডোমকলে গেছে, আর এই প্রতিমাও আজকে যখন তোমরা দেখছো রবিবার মানে একদিন আগে এই প্রতিমা কিন্তু ডেলিভারি হয়ে গেছে দিদিভাইয়ের কাছে। দিদিভাইয়ের স্বাভাবিকভাবে মোটামুটি পছন্দই হয়েছে। তো আজকে তোমরা দেখবে এই প্রতিমার একদম রং করে সাজিয়ে শেষ করে নেওয়ার পুরো ভিডিও। অনেকে তোমরা জিজ্ঞেস করো এমনি করে যে দাদা, প্রতিমার ফিনিশিং বা রঙের গ্লেজ তুমি এভাবে কিভাবে আনো? তো এখানে আমি তোমাদের এই কথাটাই বলবো যে মাটির কাজ যদি তোমাদের পরিষ্কার না থাকে, তাহলে তুমি যত ভালোই রং করো ওরকম গ্লেজ আনা কিন্তু সম্ভব নয়। তো সেই জন্য মাটির কাজটাকেই তোমাকে মোটামুটি পরিষ্কার করে রাখতে হবে। আর আমাদের এখানে মুর্শিদাবাদ, এটা আমার লোকেশান, এবং এখানকার মাটি কিন্তু এরকম কালারের। তোমরা, আমি জানি অনেক বাইরে বাইরে থেকেও আমার ভিডিও দেখো, তো তাদের ওখানে কিন্তু তোমাদের মাটি আলাদা। তো যাই হোক, যে যে মাটিতেই কাজ করো না কেন, আমাদের এখানে আঠা মাটিটা মানে এঁটেল মাটি, যেটা জমির মাটি, ওই মাটি দিয়ে এই পিকচারের কাজগুলো আমি করি। আমি অবশ্যই জায়গায় জায়গায় কিন্তু একটু বেলে মাটি ধরিয়ে পরে ভলিউম নিয়ে এসেছিলাম, যেরকম তোমরা দেখেছো অলরেডি শর্টসগুলোতে। তো তারপর যেটা করলাম, আশা করি দেখলে, যে পুরোটা না আমি ভালো করে সিরিজ ঘষে নিয়েছি। আমাকে না কেউ একজন বোধহয় কমেন্টও করেছিলে যে দাদা, তুমি কি তোমার প্রতিমায় সিরিজ ঘষো? আমি 100বার ঘষি সিরিজ, এবং একদম মিহি সিরিজ, সেটাই আমি ঘষি। এবং তোমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ, তুমি দেখো একবার গাটা কতটা পরিষ্কার লাগছে সিরিজ করে নেওয়ার পর। আর সিরিজ করার পর কিন্তু মানে ভালো করে তোমাদের ওই জল ব্রাশ করতে হবে। তো পরিষ্কার করে শুকিয়ে নেওয়ার পর তারপর ছিল রঙের পালা। আর রং একদম প্রাইমার হিসেবে আমি খড়িমাটি ইউজ করেছি। আর খড়িমাটি তো লক্ষ্মী গণেশটার জন্য আমার কিন্তু রেডি করাই ছিল, তো সেটা থেকেই হয়ে গেছে। তো লক্ষ্মী গণেশের ভিডিওটা যখন দিচ্ছি, লক্ষ্মী গণেশের ভিডিওটাও করে রাখা আছে, কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের আগে দিলাম দেখার জন্য, কারণ এই প্রতিমায় একটু ধরো নতুনত্ব আছে। আর লক্ষ্মী গণেশ তো আমি আগে বহুত করেছি এবং প্রচুর ভিডিও তোমাদের দেখিয়েছি, কিন্তু এই প্রতিমাটা হয়তো প্রথমবারই হয়েছে এরকম একটা 3 ডাইমেনশনের শিব দুর্গা প্রতিমা প্রসেনজিৎদার বাড়িতে গেছিলো। তো ওটা 3 ডাইমেনশন ছিল, আর এটা ধরো পুরোটা রিলিফের ওপর কাজ, যেটা তোমরা দেখে বুঝতে পারছো। খড়ি 2-3 কোট করে নেওয়ার পর, স্পেশালি যে যে অংশগুলো সাদার উপর হবে, যেমন ধরো এই শিবের বডি, পার্বতীর শাড়ি, এগুলো কিন্তু আমি সাদার ওপরেই করব। তো সেই জন্য ওই সাদা পোর্শনগুলোতে কিন্তু খড়ি তোমাদের মোটামুটি 3-4 কোট করে দিতে হবে, তবে গিয়ে একদম ওই ফটফট সাদা ব্যাপারটা আসবে। আর যে যে জায়গাগুলো অন্য কালার ইউজ করবে, সেই জায়গাগুলো তোমরা 1-2 কোট করে ছেড়ে দিতে পারো। যেরকম দেখো আমার পাহাড়ের এখানগুলো কিন্তু খড়িগুলো অতটা জমিন হয়নি, যতটা শিবের কাজগুলো সাদাটা একদম মানে টকটকে সাদা হয়ে আছে আর কি। তারপর পালা ছিল একটা একটা করে রং ভরে নেওয়ার। খুব একটা ছোট্ট প্রতিমা। তোমরা যারা অডিয়েন্স, আলগা অডিয়েন্স যারা মানে আজকের ভিডিওতে হয়তো যুক্ত হচ্ছ সাবস্ক্রাইবার হিসেবে, তারা যখন এই ভিডিও দেখছো, আমি যখন এই প্রতিমার দাম বলবো, তখন তোমাদের শুনে মনে হতেই পারে যে এই ছেলেটা মানে এইটুকু প্রতিমার এত দাম নেয় বা কিছু। কিন্তু এই প্রতিমার পেছনে ঠিক কতটা খাটনি আছে সেটা কিন্তু বস আমিই জানি। তো যাই হোক, তারপর মানে আমি আর কি বলবো, মানে আমার একটু খুঁতখুঁতে বাই আছে। যাই হোক, মানে এটা পছন্দ হয় না এটা ঠিক করি, ওটা পছন্দ হয় না ওটা ঠিক করি, এর জন্য মানে প্রচুর টাইম নষ্ট হয় এক্সট্রা। পাহাড় রং করার পালা ছিল, আর পাহাড় রঙের জন্য কিন্তু আমি প্রথমে ব্রাউন টোন, এই গোটা শিব ঠাকুরের কাজ মানেই ওই যে অ্যাক্রেলিকের যে ব্রাউন কালারটার সেটটা পাওয়া যায়, ওই সেটটার কাজ কিন্তু সব থেকে বেশি, মানে ওই রঙটার কাজ সব থেকে বেশি। দেখো ভালো করে নোটিস করে, আমি জল দিয়ে পাতলা করে ওই রঙটা দিয়েই বাকছাল করেছি। আবার
একইভাবে তোমার এই পাহাড়ের দিকগুলোই মানে ডার্ক শেড ইউজ করেছি, ওই খয়েরি রঙটা চাপিয়ে তারপর কিন্তু এই ব্ল্যাক মিশিয়ে মিশিয়ে আমি ডার্ক শেডটা ইউজ করেছি, স্পেশালি কেটে কেটে যাতে বেরিয়ে আসে সেই জন্য। তো পাহাড় আর বাকছাল ভাসানোর কাজটা হয়ে যাওয়ার পর ছিল এই বাকছালের ছোপ দেওয়ার কাজ। আর এখানে বোধহয় আমি 1 নাম্বার একটা মানে বার্নিশ করে পড়ে থাকা বাজে তুলি ইউজ করেছি বাকছালের ছোপগুলো দেওয়ার জন্য, এবং যতটা হয় সূক্ষ্ম 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 করে আমি বাকছালের ছোপগুলো কিন্তু দিয়ে নিয়েছি। প্রপোর্শন অনুযায়ী বাকছালের ছোপ কিন্তু তোমাদের মানে প্রতিমায় দিতে হবে, কারণ প্রতিমা করলে ধরো তোমরা একটা ছোট্ট পাড়া তাতে ধ্যাবড়া ধ্যাবড়া ঠিক ছোপ দিয়ে দিলে যে 3টে ছোপেই গোটা বাকছাল ভরে গেল, এরকম কিন্তু বেসিক্যালি হয় না। আর এগুলোর দিকে তোমাদের নজর রাখতে হবে, তবেই জিনিস কিন্তু একটু একটু করে দেখতে সুন্দর হবে। তো যেরকম তোমরা বললাম তোমাদেরকে যে খয়েরি রঙটা ইউজ সব থেকে বেশি শিবের কাজে, তো সেমভাবে কিন্তু আমি খয়েরি দিয়েই ওই জটার কালারটাও করে নিচ্ছি, একদম জল দিয়ে পাতলা করে নিয়েছি এবং এরকম করে কিন্তু আমি জটার কালারটা করে নিচ্ছি। আচ্ছা, এবার ছিল পার্বতীর স্কিন টোনের কালার। আর যেহেতু খুব সামান্য রং লাগবে হাত আর মুখ দুটোয়, সেহেতু ওই অ্যাক্রেলিকের যে হলুদ রঙটার সাথে আমি সাদাটা মিশিয়ে স্কিন টোনটা তৈরি করেছি। তো ওর ঢাকনাতেই দেখো একটু রং আমি করে নিয়েছি তৈরি, আর সেটাই কিন্তু আমি মোটামুটি 2-3 কোট করে করে জমিন করে নিয়েছি। ভিডিওটা তোমাদের আমি আরও আগেই দিতে পারতাম, কিন্তু 14 মিনিট 14 সেকেন্ডের একটা ভিডিও, এবার সেটাতে ভয়েস দিতে বসতেও কিন্তু আলাদা করে আমাকে 14 মিনিট টাইম নিয়ে বসতে হবে, যেটা আমার কাছে খুব চাপের ভাই, বিশ্বাস করো। তো যাই হোক, আমি ভয়েসটা দিয়ে রাখছি, আমি ভিডিওটাও আপলোড করে রাখছি। তো যখন সময় হবে, শিডিউল করা থাকছে 12টার সময়, আশা করি তোমরা এখন দেখছো পাবলিশ হয়ে গেছে। তো সাদা শাড়ি লাল পাড়ের ওপর আমি কাজটা করব পার্বতীর। আর দিদিভাই বলেছিল, মেঘনা দিদিভাই বলেছিল যে একদম সাবেকিও বলা ভুল, মানে একটা বাড়িতে যখন কোনো মহিলা থাকবেন তখন তার যা সাজসজ্জা হওয়া উচিত, এক কথায় কিচ্ছু না, খুব সিম্পল। তো সেরকম করে রাখতে, কোনো রকম সাজের বাহার যেন এই পার্বতীতে না থাকে। তো এই কনসেপ্টটা আমার বেশ ইউনিক লেগেছে, কারণ আমি না প্রচুর গর্জাস কাজ আগে করেছি, যেরকম তোমরা দেখেছো গয়নার আধিক্য, মানে গয়নাতেই গোটা ঠাকুরটা আর কি কেটে বেরিয়ে আসছে, এত সুন্দর গয়না, এবং তোমরা সেই গয়না দেখে দেখে বলো যে দাদা গয়নার নাম্বার দাও, গয়না যে করেছে। অবভিয়াসলি ওই রকম একটা প্যাটার্নে করে করে আমার অভ্যাস হয়ে গেছিলো। তো এই প্রতিমাটাই আমি চেয়েছি যে কিচ্ছু না রাখতে গয়না, আর গয়না হিসেবে জাস্ট রুদ্রাক্ষ ইউজ করেছি, ছোট্ট ছোট্ট মিনিয়েচার রুদ্রাক্ষ ইউজ করেছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে। আর সাদা পাল হিসেবে আমি এখানে অ্যাক্রেলিকের যে সাদা পালের শিশি, আগেও অধিকবার আমি বলেছি, যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা তো জানোই আমি কী রঙগুলো ইউজ করি। আর দেখো সেই সাদা রঙটা করার পর কতটা গ্লেজ দিচ্ছে রঙে। তারপর ফেব্রিকের লাল দিয়েই ছিল পাড় টেনে নেওয়ার পালা, আর যেটা আমি করে নিয়েছিলাম। আর পাড়ের সরু মোটার অংশগুলো তোমাদের খেয়াল রাখতে হবে যে চারদিক যেন একদম সমানভাবে মানে চওড়াটা হয়, কোনো জায়গায় পা সরু হয়ে গেল, কোনো জায়গায় চওড়া হয়ে গেল, এগুলো কিন্তু একদম অদ্ভুত লাগে দেখতে। বাকছালের ক্ষেত্রে আমি 2খানা বাকছাল বোঝাতে চেয়েছি, একটা বসে থাকার মানে বিছিয়ে বসে থাকার বাকছাল, যেটা আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ওরকম স্ট্রিপ টেনে আমি বোঝাতে চেয়েছি, আর পরনের বাকছালটা চিতাবাঘের ছাল দেখাতে চেয়েছি, আর তাতে আলটিমেটলি বসে থাকার বাকছাল এবং গায়ের বাকছাল কিন্তু আলাদাই হয়েছে। রঙের কাজ শেষ করে নিয়েছিলাম, সাপের ছোপ দিয়ে নিয়েছিলাম, বিনাটা তো দেখেইছো বিনা আমি কী করে করেছি, সরস্বতীর বিনা করতে করতে বিনা করা মুখস্থ হয়ে আছে। তো এখানে তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো রুদ্র বিনা কেন দিলাম না, মানে দুদিকে ধরো 2টো ডাম্বেল এবং মাঝখানে একটা লাঠি। তো এখানে বলবো এই প্রতিমাটা আমার যেহেতু কলকাতায় নিয়ে যাওয়ার কেস ছিল এবং একটা মজবুতির ব্যাপার থাকে, পুরো ব্যাপারটা রিলিফে, এবং ওই রকম বিনা যদি আমি করতাম আমার কাছে না ওই রিলিফের মধ্যে ওই রকম বিনাটা রাখা একটু প্রবলেম হয়ে যেত। বিনার বস মানে মাটির যখন হতো তখন একটু তো ওয়েট হতোই, আমি কি করে আর্মেচার ছাড়া সেটা রেখে দিতাম, ওটা কিন্তু আমার কাছে একটু চাপ ছিল। তো মজবুতির কথা চিন্তা করে আমাকে এরকম বিনা করতে হয়েছে, তবে আশা করি মানে ভালোই লাগছে। একটু 19-20 তো কাজের সুবিধার জন্য আমাকে করতেই হবে।
তারপর ছিল সেট দিয়ে নেওয়ার পালা। আর প্রতিমার শাড়িতে আমি অরেঞ্জ দিয়ে সেট দিয়েছি মাঝগুলোতে, আর একদম অন্যরকমভাবে আমি শাড়ি ফেলার চেষ্টা করেছি আট পৌড়ে করে, কারণ ওই সামনে দিয়ে কুচি যাচ্ছে, দুটো পায়ে দুদিক দিয়ে কাপড় পরানো, অমনি কাপড় কিন্তু আমি করেই থাকি। তো এরপর আমি চোখ মুখ এঁকে নিয়েছিলাম, আর বিশ্বাস করো চোখ মুখ আঁকার পর সত্যি মানে কি বলবো, আর আমার বেশ ভালোই লাগছিল। আর এবার কাজ ছিল এই কাপড়টা এঁকে নেওয়ার পালা। খুব ছোট প্রতিমা দেখে বুঝতেই পারছো, কিন্তু তার মধ্যেও কিন্তু আমাকে এঁকে ব্যাপারটাকে ফোটাতে হবে। এঁকে নিয়েছি, এখানে সাদা অ্যাক্রিলিক ইউজ করেছি, আর বডিতে আমি হালকা করে সাদা দিয়ে কাজ করে নিয়েছি, আর মাঝখানে মাঝখানে লালের টাচ দিয়েছি, আর লাল পাড়ের উপর আমি এঁকেছি সোনালি রং দিয়ে। চুলের ক্ষেত্রে কালো রং ইউজ করেছিস, কোনো রং যখন হয়নি তখনই চুলের রং করে বসেছিলাম, আশা করি দেখেছো। তারপর যেমন তোমাকে বললাম, পার্বতীর হাতে আমি শুধু শাখা পলা রেখেছি, আর রেখেছি শুধু রুদ্রাক্ষের সাজেশান, আর কিচ্ছু না। খোপায় একটা রুদ্রাক্ষ, টিকলি হিসেবে রুদ্রাক্ষ, গলায় 3 থাকি রুদ্রাক্ষ ঝুলছে, যেরকম শিবের সেরকমই পার্বতীর, আর কিচ্ছু না। কোনো ইমিটেশনের গয়না না, বা কোনো বুলেনেরও গয়না না। আর তার সাথে আমি এঁকে নিয়েছিলাম এই সিনারিটা। আমি অন্য প্ল্যাটফর্মে তোমাদের জিজ্ঞেস করেছিলাম লম্বাতে ভাল লাগবে না চওড়াতে ভাল লাগবে। এবার আমার কারখানায় যেহেতু লম্বাটে পিকচারগুলো হয়েই থাকে, সেহেতু আমি একটু অন্যরকম করে চওড়া করেই মানে ট্রাই নিয়েছি আর কি। সত্যি বলতে আমি প্রথমবার এই পিকচারটা করছি, এরকম পিকচার হাতে জমানো পিকচার আর কি। তো এটা হয়তো আমি আর কখনো করবও না, জানি না করব কি করব না, কারণ বুঝতে পারছো হাতে জমানো কাজের তো একটু সময় সাপেক্ষ বিষয়, এবং ভারীও হয়ে যায় খুব। এই প্রতিমার মানে একদম সলিড প্রতিমা এবং খুব ভারী, মানে ভেতরটা ফাঁপা নয়। তো যাই হোক, তারপর হচ্ছে এই মিনিয়েচার গণেশটা রং করে নেওয়ার পালা ছিল। মিনিয়েচার গণেশটা সব লাস্টে রং করে নিয়েছি। শিঙে ডুগডুগি সাপ, এইগুলো ধরো খুব বিরক্তিকর একটা কাজ। মানে বিরক্তিকর এই জন্যই যে এই শেষবেলায় ওই ফেরাং কাজগুলো নিয়ে আমাকে রাত জাগতে হয়। তো আলটিমেটলি আমার কাজটা শেষ। ব্যাকগ্রাউন্ড আঁকার পর সিটটা বসিয়ে নেওয়ার পর এবার তোমরা জানাও তোমাদের কেমন লাগছে। আমি এই প্রতিমার ভিডিও কিন্তু শর্টস হিসেবেও আপলোড দেবো। এই প্রতিমার দাম পড়ছে 8,000 টাকা, উইথ ফ্রেম নিয়ে কমপ্লিট। আর প্রতিমার মাপ আছে 19x22, মানে ডান দিক থেকে বাম দিক আছে 22 ইঞ্চি, আর হাইট আছে 19 ইঞ্চি। তো এখন আর কোনো অর্ডার কোনোভাবেই নেওয়া হবে না, আবার যা হবে সেই লক্ষ্মী পুজো কালী পুজো পার করে, কারণ এখন লোড কাজ আমার অলরেডি নেওয়া আছে। সুতরাং কোনো নতুন অর্ডারের জন্য আমার সাথে এখন কেউ যোগাযোগ করো না, একা হাতে কাজ করতে হয়, বুঝতেই পারছো চাপ থাকে, এমনিতেও রাত জেগে জেগে কাজ। এই হচ্ছে টোটাল ভিডিও। ভালো লাগলে কমেন্ট করে দিও, হাইপ করতে ভুলো না। আর টার্গেট নিয়েছি যে পুজো অবধি বা পুজোর 1 মাসের মধ্যে হলেও 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করব। একটু তোমাদের কাছ থেকে সাপোর্ট আশা রাখছি, খুব তাড়াতাড়ি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর কি বলবো, নতুন করে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও ঝটপট। আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে থাকো। ভালো কাজ হচ্ছে কি না কমেন্টে জানাও, কোথাও ভুল লাগলে সেটা জানাতে পারো, কি করলে পিকচারটা আরও বেটার হতে পারতো, পরের বার আমি সেটা খেয়াল রাখবো, সেটাও জানাতে পারো। 1:30, 28শে জুন। এই হচ্ছে কাঁচ ফ্রেম লাগানোর পর কমপ্লিট লুক। একদম আমি ব্রাউন একটা সিম্পল ফ্রেম ইউজ করেছি। অনেকে গোল্ডেন যে ফ্রেম ইউজ করে, আমার একদম ভাল লাগে না, কারণ ওই ফ্রেমের দিকেই চোখ চলে যায়, ঠাকুরের দিকে আর চোখ যায় না। ওই জন্য এরকম একটা ম্যাট ফ্রেম আমি ইউজ করেছি। দেখা হচ্ছে লক্ষ্মী গণেশের ভিডিওটা নিয়ে, ততক্ষণ চ্যানেলে থাকো।